আসসালামু আলাইকুম। এখান থেকেই মূলত আমাদের গ্রামের মাঠ শুরু। আর এই মাঠের শুরুতেই যে বাগানটা দেখছেন এটা হলো ভুট্টার বাগান। ভুট্টার আবাদ ছিল এখানে। ভুট্টার আবাদ আছে এখানে। এই যে এখানে ভুট্টা হয়েছে গাছে এবং খুবই দেখতে সুন্দর ও চমৎকার ভুট্টা। তো এই ভুট্টা এখনো কাটেনি, কাটার উপযুক্ত হয়ে গেছে কিন্তু কাটেনি আর কি। আর পাশের এই ক্ষেতটাতে যেটা দিয়ে আমি হাঁটছি আর কি, এটাতে ধান ছিল, ধান কেটে ফেলেছে। আর এই যে চারিপাশে একদম পুরো খোলা মাঠ দেখা যাচ্ছে। এই মাঠটাতে এই পুরো মাঠেই ধান ছিল। এখন ধানগুলো সব কাটার পরে ফাঁকা পড়ে আছে। এরপরে মনে হয় অন্য কোনো আবাদ করা হবে আবার এখানে। আর সামনের যে বাগানে আমি যাচ্ছি, যে খেতে, এখানেও ভুট্টাই ছিল। ভুট্টা কাটার পরে এখন এই ভুট্টার যে গাছগুলো হয় আর কি, সেই গাছগুলো কেটে দেওয়া হয়েছে। মূলত এই গাছ থেকে খড়ি হবে, মানে লাকড়ি হবে, রান্নার কাজে ব্যবহার করা হয় গ্রামে যেটা। আর এগুলো সরিয়ে নেওয়ার পরে আবার এই জমি চষে জমিতে আবার নতুন কোনো আবাদ করা হবে। সম্ভবত আবার ধান করা হতে পারে, এখানে ধান হতে পারে, মসুরি হয়, তারপরে সরিষা হয়, পাট হয়, অনেক আবাদ হয়। এসব আবাদ করবে। আর এই জায়গাটা মূলত নিচু জায়গা। এখানে বর্ষা মৌসুমে আবার পানিও জমে যায়। তো ফলে এখানে সেভাবে চিন্তা করি আর কি ফসল করতে হয়, পরবর্তী ফসলগুলো। এই মাঠে এসে মাঠ দিয়ে হাঁটতেও কিন্তু ভালো লাগে, হ্যাঁ, একটা অন্যরকম ভালো লাগা। আর এখন খুব সকাল। আর এটা হচ্ছে ধান ছিল, এই ধানগুলো কেটে রাখা হয়েছে। এই যে ধানগুলো কেটে রেখে দিয়েছে। আসলে এটা সম্ভবত বৃষ্টির কারণে এগুলো বাঁধতে পারেনি বা নিয়ে যেতে পারেনি। গতকালকে বৃষ্টি হয়েছে, এখন এটা আবার শুকাবে। শুকানোর পরে তারপরে ফাইনালি নিয়ে মাড়াই করা হবে। আর না শুকালে কিন্তু এই বিচলি যেটা আর কি, যেটা ধান গাছ মূলত, এটাকে বিচলি বলে আমাদের এলাকায়। এলাকা ভেদে নাম আলাদা হতে পারে। তো এই বিচলি আবার শুকাতে পারলে এগুলো থাকবে, দীর্ঘদিন ভালো থাকবে। যেটা গরুতে খাই, গরুর খাদ্য হিসাবে খুব জরুরি। এই যে এখানে ধান কেটে দল করে রাখা হয়েছে। এই যে ধান কাটা এক জায়গায় রাখা আছে। আর এটা হলো ধান ক্ষেত। আর এদিক দিয়েই আমি যাচ্ছি মূলত আমাদের যে পেয়ারা বাগান আছে এখানে, পেয়ারা বাগানে এখানে ধান রাখা। আর সামনের এই জমিতেও ছিল ভুট্টা, এখানে ভুট্টা ছিল। ওই পাশে দেখছেন খেজুর বাগান, পাশে কলা বাগান। আর এই যে ভুট্টার ক্ষেত, সেখানে ভুট্টা নিয়ে ভুট্টার যে খোসা গাছগুলো এলোমেলো বিক্ষিপ্তভাবে পড়ে আসে, এগুলো কেউ নিয়ে যায়নি বা বাগান মালিকও মনে হয় নেয়নি মনে হচ্ছে। যদি না নেয় তাহলে এখানেই হয়তো থাকবে। এগুলো জমি চষে দিলে এগুলো আবার মাটির নিচে গিয়ে পচে সার হবে, অথবা চাইলে তারা নিয়ে যেতে পারবে, নিয়ে এগুলো খড়ি করতে পারবে আর কি। তো এই হচ্ছে আজকে, তো এই ভিডিওতে আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।